অনেক দিন পরে আজকে আমার দিনটা খুবই ভালো কাটলো। কেন জানো? কারণ আমার ঘুমটা খুব ভালো হয়েছে আজকে দুপুরে। আর ঘুমটা ভালো হওয়ার কারণ দেখো, তোমাদের দেখাই। বাইরে দেখো, বৃষ্টি পড়ছে, বৃষ্টি। এমনি কি ঘুমটা ভালো হয়েছে? হঠাৎ গরমের পরে এরকম বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে কার না ঘুম আছে বলো দেখিনি। আমার তো ভীষণ ভালো ঘুম হয়েছে, আর এই ঘুমের চোটে আমার চোখ মুখ ফুলে একাকার হয়ে গেছে। আর বাইরের প্রকৃতির এরকম স্নিগ্ধ সবুজ দৃশ্য দেখা আমার চোখ একদম জুড়াইয়া যায়। কার কার এমন বৃষ্টি হলে ভালো লাগে বলো দেখিনি? আমার তো ভীষণ ভালো লাগে বৃষ্টিতে। কিন্তু বাইরের ওই কাদা স্যাঁতস্যাঁতে ভাবো, ও আমার একদম ভালো লাগে না। আর এতটাই ভালো লাগে দেখো, জানালায় বসে বসে বাইরের বৃষ্টিপাতের ঘ্রাণ নিচ্ছে আমি, কি সুন্দর, আহা। আর তার মধ্যে আমার স্বামী এনে দিয়েছে আমার জন্য গরম গরম জিলাপি। কি যে মজা করে খাইছে আমি কি বলবো। তোমাদের কার কার বৃষ্টি হলে ভীষণ খিদে পায় বলো তো? আমার তো 5 মিনিট পর পরই খিদে পায়। আর ঠান্ডার চোটে দেখো আমি সোয়েটারও পরে নিয়েছি। আমাকে একটু তোমরা শীতকাল দূরে বললে বলতেই পারো, তাতে আমি কিছু মনে করব না। মুখ ফুলিয়ে বসে রয়েছে আমার মহারানী, সে তো আমি জানি না কেন মুখ ফুলিয়ে রয়েছে, বলেও না কিছু, এপাশ ওপাশ ঘুরেই যাচ্ছে মুখ ফুলিয়ে। ওই বাপের একমাত্র বেটি হলে যা বলে না, একদম লাডলি, মাথায় উঠে নাচতে শুরু করে। কি নিয়ে যে রাগ হয়ে মুখ ফুলিয়ে বসে রয়েছে তা ওই জানে, আর ওর বাপ জানে। ওর বাপ আসলে তবে শান্ত হবে, আমার দ্বারা সম্ভব না ভাই। তোমাদের কার কার ঘরে এরকম বাপের বিচ্ছু রয়েছে বলবে তো? একটু পরেই বাবা আসলে নালিশ শুরু হয়ে যাবে, মা এটা করেছে, মা ওটা করেছে, মা বকা দিয়েছে, মাকে মারো, মাকে তাড়িয়ে দাও, মানে মারই যত সব দোষ। বাবা তো এখন ধোয়া তুলসী পাতা।